ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইল। আপনাদের সবাইকে ওয়েলকাম। সবার প্রথমে জানাই শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কিপ না করে না টেনে দেখুন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। আজ প্রচণ্ড কুয়াশা পড়েছে বাইরে, তবুও স্কুলেতে যেতে হবে, কেননা অনেকদিন হয়ে গেছে ছুটি, তারপরে সামনে এক্সাম। ছোট বাচ্চা কুয়াশার মধ্যে পাঠাতে ইচ্ছে না করলেও আজকে স্কুলে নিয়ে যেতে হবে, সামনে এক্সাম। তো আমরা অলরেডি সবাই রেডি হয়ে গেছি। তো আমি ভাবলাম এখন ইন্ট্রোটা দিয়ে নিই, সময় বাকি আছে। চলুন এবারে আমরা বেরোবো, আর বেরিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। অপ্রতিম বড় হয়ে গেছে, ও একা একাই বাইকে উঠতে পারে, তো উঠে একদম সুন্দর করে বসে পড়লো। এবারে আমি বসে পড়বো। তবে আজ কুয়াশা পড়লেও ঠান্ডাটা কিন্তু কমই আছে। তো অপ্রতিমকে দিয়ে এখন আমরা বাড়ি ফিরছি, আর পুরো রাস্তায় দেখুন 8:30 বাজে, তবুও কিরকম অন্ধকারাচ্ছন্ন। আর ওয়েদার রিপোর্ট বলছে যে বৃষ্টি হতে পারে, দেখা যাক কি হয়, বৃষ্টি হয় কিনা। যেতে যেতে দেখতে পেলাম শাকের দোকান। তো আমার সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে কুলেখাড়া। কুলেখাড়া হিমোগ্লোবিনের জন্য খুব ভালো, তাই জন্য আমি গিয়ে 1 বান্ডিল কুলেখাড়া শাক নিয়ে নিলাম। 1 বান্ডিল 10 টাকা করে বলছে। এখন শাক কেনা হয়ে গেছে, আর চলে যাব ডিম কিনতে। আর ডিম কিনে নিয়ে সোজা বাড়ি। তো বাড়ির সামনে চলে এসেছি মোটামুটি, কিন্তু দেখুন এদিকে যেন কুয়াশাটা আরো বেশি পড়েছে। 8:30টার বেশি বাজে, কিন্তু কুয়াশাটা দেখুন কিরকম, প্রচন্ড কুয়াশা পড়েছে। একঘেয়ে মাছ আর মাংস খেতে খেতে না বোর হয়ে গেছি, আর ভালো লাগছে না। তো আজকে করব একটু ডিমের ঝোল। অপ্রতিম ডিমের ঝোল খেতে খুব ভালোবাসে। আর এই সজনে ডাঁটা, আমাদের গাছের ডাঁটা, এই প্রথমবার পারলাম। তো এটা আজকে সজনে ডাঁটা হবে আর ডিমের ঝোল হবে, ব্যাস। সকাল সকাল কি আর কাজ করতে ইচ্ছা করে, তাই এনার্জি আনার জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি। কফি খেয়ে একটু এনার্জি এনে তারপরে কাজ শুরু করব। বন্ধুরা, আমি এখন একটু কফি খেয়ে নেব, আর কফি খেয়ে এনার্জি করে নেব, তারপরে কাজে হাত দেব। ঘরে একটাও লঙ্কা নেই, তো ভাবলাম আগে গাছ থেকে একটু লঙ্কা তুলে নিই, কেননা গাছের লঙ্কাগুলো দেখুন পেকে গেছে। বাড়ির সামনে একটা লঙ্কা গাছ লাগিয়েছি, তো প্রচণ্ড লঙ্কা হতো জানেন, কিন্তু এখন গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে। তবে লঙ্কা কিন্তু আছে ভালোই মোটামুটি। তো লঙ্কাগুলো, পাকা লঙ্কাগুলোই পেরে নেব তরকারিতে দেওয়ার জন্য। আর লঙ্কাগুলোর না এত ঝাল, প্রচণ্ড ঝাল জানেন। আর আমাকে না এখন লঙ্কা কিনতে হয় না, আমি 2টো করে, আমরা খুব কম ঝাল খাই, 2টো করে দিয়ে দিই তরকারিতে গোটা গোটা, যেহেতু বাচ্চা খায় এই জন্য। তো তাতেই আমার হয়ে যায়, এই জন্য বাইরে থেকে আর লঙ্কা কিনি না আমি।
অপ্রতিম স্কুল থেকে চলে এসেছে, আমি আনতে যাইনি, ওর বাবাই গিয়ে নিয়ে এসেছে। কেননা সকালবেলা স্কুল, তারপরে সংসারের অনেক কাজ থাকে, তো আর আমার যাওয়া হয়ে ওঠে না। তো সকালবেলা আমি দিতে যাই, আনার সময় আমি যাই না। শেরবু গেছিল মামার বাড়ি ঘুরতে, তো আমি ডাকলাম, চলে এসছে একা একা। চলে এসো নেই, তো স্নান করাবো। তো এবারে আমি শেরবুকে স্নান করিয়ে নেবো। স্নান হয়ে গেছে, দেখুন কি অবস্থা ওর, কেমন লাগছে দেখতে। এইবারে ওর একটু রোদ চাই, তো ছাদে নিয়ে যাব আমি ওকে। আর ছাদে এসে ওর যেটা প্রথম কাজ, এই যে দেখুন, প্রথম কাজ ওর জল দেওয়া আর কি। এবারে দিয়ে দিল বারবার করে, ভাগ্যিস আমার ছেলের প্যান্টে লাগেনি আর কি। তো এবারে একটু ঘুরে টুরে নেবে, একা থাকতে চায় না, ওর সাথে একটু থাকতে হয়। গা ঝাড়ছে দেখুন, আর প্রচণ্ড লোম না, এই জন্য ওর একটু ছাদে এসে না সকালেও হবে না। আজ অপ্রতিমের একটা বিশাল বায়না, মা আমি পুজো করব। দেখুন পুজো করছে, আপনি দেখুন, মানে এত সুন্দর করে পুজো করছে। তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে একটু ক্যামেরা বন্দি করে নিই। তো খুব ভালোও লাগছিল, কিন্তু আবার ভয়ও লাগছে। বলছে মা আমি কি প্রদীপটা নিয়ে করব আরতি? আমি বলছি না বাবা, একদমই না। তো তারপরে একটু নমস্কার করে বললাম বাবা আর করিস না, তুমি নমস্কার করে নাও, হয়ে যাবে। বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে সবার প্রথমে আপনাদের কাছে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। আর এখন একটু পুড়িয়ে নেব ভুট্টা। তো ভুট্টা পোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আর ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই।